যারা পরিবর্তনের আহ্বানে 2024-এর দ্বিতীয় পর্বের বৃত্তি প্রদান অনুষ্ঠান শিক্ষাব্রতী পাশে আছে। যে ভাবনা শুধু আমার একার নয়, যে ভাবনা শুধু একা অসীম পালেন না, এই ভাবনার সঙ্গে জড়িত সারা পশ্চিমবঙ্গে গ্রাম থেকে শহর যারা পরিবর্তনের সঙ্গে যুক্ত, পরিবর্তনের চলার পথে যারা সঙ্গী, দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম যারা যুক্ত, তাদের মধ্যে অন্যতম দক্ষিণ চৌষড়া আমাদের জেলা সভাপতি তপন মণ্ডল, উত্তর চৌষড়া জেলার সভাপতি দিলীপ মজুমদার, প্রধান পৃষ্ঠপোষক মাননীয় মহাদেব দাস মহাশয়, সহকারী পৃষ্ঠপোষক অনিল কুমার পাল এবং মৃণাল কান্তি রায়, মুর্শিদাবাদের আমাদের সঙ্গে যুক্ত আমাদের জেলার দায়িত্ব যিনি নিচ্ছেন নুরুল ইসলাম, কোচবিহারের আমাদের সঙ্গে যে যুক্ত রবিউল ইসলাম, বীরভূমে আমাদের সঙ্গে যে যুক্ত মেঘনাথ মাসাদ এবং বাঁকুড়াতে আমরা গিয়ে পৌঁছব। এই অনুষ্ঠান আমাদের 2024-এর দ্বিতীয় পর্বে, এই তৃতীয় পর্বের অনুষ্ঠান আমরা ডিসেম্বরে করব। ডিসেম্বর 29 তারিখ থেকে জানুয়ারি 6 তারিখ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান চলবে। আমরা লালমাটির দেশ বাঁকুড়া বিষ্ণুপুরে পাঁচপোড়া গ্রামে পৌঁছব, যেখানে 10 জন ছাত্রছাত্রী ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। যে পৌঁছব দক্ষিণ চৌষট্টি ক্যানিং মোল্লাপাড়াতে, যেখানে আমাদের সঙ্গে প্রায় 12 থেকে 13 জন স্টুডেন্ট যুক্ত হয়েছে। পৌঁছব মুর্শিদাবাদ সাগর দিঘিতে। আমরা আজকের এই অনুষ্ঠান তৃতীয় পর্বের আমাদের প্রথম অনুষ্ঠানের সূচনা হয়েছিল 6 সেপ্টেম্বর সন্ধ্যে 6 ঘটিকায়। গতদিন 7 সেপ্টেম্বর আমাদের মহান ঋষি মনীষী, যাকে সামনে রেখে আমরা শিক্ষক দিবস পালন করি, সেই মহান শিক্ষকদের আমরা সম্বর্ধনা অনুষ্ঠান করেছিলাম। আর আজকে আমাদের চলার পথের ভাবনা আগামী দিনে যে বাংলার মানুষের কাছে হৃদয়ে স্থান করে নেবে, আগামী দিন শতাধিক ছাত্রছাত্রীর হাতে বৃত্তি আমরা তুলে দেব। আজকে এই মঞ্চ থেকে প্রায় 25 জন ছাত্রছাত্রীর হাতে আমরা আমাদের এই বৃত্তি, যারা আমাদের কাছে অন্তরের অন্তরস্থলে যাদের জায়গা, যাদের উপস্থিতি আমাদের পরিবর্তনে চলার পথকে আরো সুদীর্ঘ, আরো মসৃণ, আরো সুন্দর, আরো মানুষের কাজ করার ভাবনা জোগাতে সাহস যোগায়। যারা পরিবর্তনের চলার পথে অন্যতম কান্ডারি, যারা পরিবর্তনের চলার পথে অন্যতম যোদ্ধা, যাদের আশীর্বাদ, যাদের স্নেহ, যাদের ভালোবাসা উপস্থিত হবে, তাদের ডাকবো, তাদের বরণ করব। যারা মা বা যারা পিতা বাবা এই গার্জিয়ানদের সঙ্গে ছাত্রছাত্রীর সঙ্গে এসছেন, আমাদের আজ তিনি উপস্থিত হবেন। তারপর স্বরূপনগর থেকে যে 3 জন ছাত্রছাত্রী এসছেন তারা উপস্থিত হবে, তাদের নাম বলবো। তার আগে আমি মঞ্চে আহ্বান করব, এই সংগঠনের আমি হয়তো চেয়ারম্যান, কিন্তু আমি কখনো নিজেকে সেটা ভাবি না। বাংলা অজস্র মানুষের কাছে পৌঁছতে পেরেছি আপনাদের মতন মহান ভগবান তুল্য মানুষ। পরিবর্তন চ্যারিটেবল ট্রাস্ট পরিবর্তন পরিবারের সেই মহান উদ্যোগ শিক্ষাব্রতী পাশে আছে। সেই বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রথম পর্ব সূচিত হবে 2024-এ আমাদের গণপতি উৎসবের এই পর্বে। আমরা প্রথম পর্বে দেখে নেব আমাদের বিপাশা সরকার ও তার পরিবারকে, বিপাশা চক্রবর্তী ও তার পরিবারকে। আপনারা আসন গ্রহণ করুন বিপাশা চক্রবর্তী ও তার পরিবার। ছাত্রী বিপাশা কোন স্কুলে পড়ছিস? এটা কোন জায়গায়? শুধু স্বরূপনগর, আমাদের প্রান্তিক, মানে বাংলাদেশ বর্ডারের কাছে যে ব্লক। তাহলে পরিবর্তন চ্যারিটেবল ট্রাস্ট কিন্তু শুধু শহর সদর শহরে নয়, প্রান্তে প্রান্তে আমরা পৌঁছে যাচ্ছি। বিপাশা চক্রবর্তী 9ম শ্রেণীর ছাত্রী। একবার জোরে হাততালি হয়ে যাক ওর জন্য, যে আমাদের পরিবর্তন চ্যারিটেবল ট্রাস্টের যে কোর কমিটি আছে তার দ্বারা নির্বাচিত, তার গর্ভধারিণী মা রয়েছেন। মাকে বলবো এই প্রথম সুদূর স্বরূপনগর থেকে আজকে পরিবর্তন চ্যারিটেবল ট্রাস্ট জেলা এবং বাংলার বুকে একটি অন্যতম ট্রাস্ট এবং অন্যতম পরিবার।
এই প্রথম বৃত্তি পাবে আপনার মেয়ে, এটা তো একটা প্রাণের, এটা তো একটা ভালোবাসা, এটা একটা অনুপ্রেরণার। আপনার কেমন লাগছে অনুভবটা একটু জানতে চাইবো, আপনার নিজের মতো করে বলুন, মন খুলে বলুন। আপনাদের এখানে এসে আমার খুব ভালো লাগছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা এইভাবে এগিয়ে যান আমাদের মতন মানুষকে সাহায্য করার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ। খুব সে দারুণভাবে তিনি বললেন এবং অসীমদা তাতে একটু তথ্য সংযোজন করবেন। আমি বিপাশা নাকি স্মৃতি, বিপাশার মাকে আমি একটা ভুল ধরিয়ে দিই। আমরা কাউকে সাহায্য করবার মতন ক্ষমতা আমাদের নেই, ঈশ্বর সেই ক্ষমতা আমাদের দেয়নি। সাহায্য একমাত্র যে করতে পারে সে মহান সৃষ্টিকর্তা। আমরা সামান্য তারই সৃষ্টির একটা অঙ্গ, তার রূপ আমরা আর কি। তা আমরা তাদের পাশে দাঁড়াতে পারি, তাদের পাশে দাঁড়াবার মতন কর্ম করতে পারি এবং আমরা তাদের পাশে দাঁড়িয়ে আমাদের জীবনকে ধন্য মনে করছি। যা যে বিপাশার চন্দনের পরশ এবং পবিত্র হলুদের পরশ দিয়ে মা এবং কন্যাকে বরণ করে দিচ্ছি। মা মানে কাকনি ঋণী যিনি, মা মানে কল্লোলিনী, মা মানে প্রথম গলার স্বর, মা মানে ত্রিভুবন চরাচর। প্রথমেই আমরা মা এবং কন্যাকে, অর্থাৎ যে প্রাপক আমাদের এই চ্যারিটেবল ট্রাস্ট, পরিবর্তন চ্যারিটেবল ট্রাস্ট এবং পরিবর্তন পরিবারের শিক্ষাবৃত্তির পাশে আছি। আমরা আরোপ করেছি লালদার ক্যামেরায় মুহূর্তগুলো। আমার খুবই ভালো লাগছে। পরিবর্তন চ্যারিটেবল ট্রাস্ট এক আবেগের নাম, পরিবর্তন পরিবার এক সংকল্পের নাম, পরিবর্তন পথ চলার এক বিমূর্ততার প্রতীক। মাননীয় কার্তিক সিংহ মহাশয় তুলে দিচ্ছেন 2024-এর দ্বিতীয় পর্বে প্রথম বৃত্তি বিপাশা চক্রবর্তীর হাতে। একবার জোরে করতালি। এটা একটা সংকল্পের চিত্ররূপ। আমাদের সাংবাদিক বন্ধুদের ক্যামেরায় ধরা থাকছে, লালদার ক্যামেরা তথা সাংবাদিক বন্ধুর ক্যামেরায় ধরা থাকছে আগামী স্মৃতি হিসাবে এবং সমগ্র বাংলায় ছড়িয়ে যাকে বার্তা। শুধু এখানে নয়, আগামী দিনে বাঁকুড়া, বিষ্ণুপুর এবং ক্যানিংয়েও আমরা এই সংকল্প নিয়ে প্রবেশ করছি। একটা ট্রু কপি আমাদের কাছে। বিপাশা চক্রবর্তী এবং তার পরিবারকে আমরা তুলে দিলাম আমাদের অভিজ্ঞাপত্র। এটা তাকে এগিয়ে যাওয়ার জন্য, তার সাথে থাকার বার্তা, যে জন্য আমরা প্রাপক এবং প্রাপকের মা দুজনকেই আমরা প্রথমে চন্দনের পরশ এবং হলুদের পরশ দিয়ে আমরা বরণ করে দিচ্ছি। এই বরণ আমাদের আবেগের, এই বরণ আমাদের ভালোবাসার, এই বরণ আমাদের সংকল্পের, এই বরণ আমাদের অভিজ্ঞানের, এই বরণ আমাদের প্রত্যেককে পাশে নিয়ে সাথে নিয়ে চলার। ছোট্ট অঙ্কনা এবং good motives, sincerity, and infinite love can conquer the world. Such we conquer your heart, you dream. And অঙ্কনা কোন ক্লাসে পড়িস? একটা ছোট্ট অঙ্কনা কোন ক্লাসে পড়িস? ক্লাস 5, কোন স্কুলে? মারাঙ্গওয়ালা কেএসবি অনুষ্ঠান এটা কোন জায়গাটা? নগর। সুদূর স্বরূপনগরে একজন পঞ্চম শ্রেণীর ছাত্রী অঙ্কনা। আরেকবার বলে দে, কোন শ্রেণীতে পড়িস, মানে কোন ক্লাস? 5ম, অর্থাৎ ক্লাস 5-এ পড়ে। একবার জোরে হাততালি হয়ে যাক। সুদূর স্বরূপনগর পরিবর্তন চ্যারিটেবল ট্রাস্ট, পরিবর্তন পরিবারের যে আমাদের কোর কমিটি শিক্ষাব্রতী পাশে আছি, তারা পৌঁছে গেছিল। তথ্য সংযোজন করবেন সঙ্গে। অসীমদাকে বলবো একটু তথ্য সংযোজন করার জন্য। আমি অঙ্কনা না, আমরা যখন সিদ্ধান্ত নিয়েছিলাম সবাই মিলে এই অনুষ্ঠান করবার আগে, প্রায় আমাদের অফিস ঘরে প্রায় 12 থেকে 14টি আমরা কার্যকরী কমিটি যারা আছেন, মহাদেব বাবু, দিলীপ বাবু, মৃণাল বাবু, শোভাদি এবং আরও অনেকে, সুরজিৎ সরকার, যে অ্যাকচুয়ালি এই ঘটনাটা বলেছিল, আমাদের সামনে তুলে ধরেছিল এই শিক্ষাবৃত্তি পাশের প্রতি অনুষ্ঠান করবার জন্য। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম 8ম শ্রেণী থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত এই বৃত্তি তাদের হাতে তুলে দেব। এটা নিয়ে আমাদের 3য় পর্বে অনুষ্ঠান। কিন্তু ঘরুপনগর থেকে যার মাধ্যমে আমার ওখানে এদের পরিবারে পৌঁছানো, আমরা 8ম শ্রেণী থেকেই দেবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু ওই পরিবারের অবস্থা দেখে
আমরা নিতে বাধ্য হলাম যে অন্তত সিদ্ধান্তের বাইরে একটা পরিবারের পাশে যদি অন্তত দাঁড়াতে পারে পরিবর্তন, হয়তো আগামী দিন আমরা অষ্টমের জায়গায় হয়তো পঞ্চম থেকে আমাদের ভাবনা শুরু করতে পারি। এবছর আমাদের কাছে আরও অনেক রিকোয়েস্ট এসেছিল, অনুরোধ এসেছিল, কিন্তু উপায় আমাদের কম, সাধ্য আমাদের কম। তার মধ্যে দিয়ে চেষ্টা করেছি সারা পশ্চিমবঙ্গের শতাধিক ছাত্রছাত্রীকে দেবার, কিন্তু সর্বশেষ যতদূর পৌঁছাতে পেরেছি তাতে মনে হয় 65 থেকে 70 জন ছাত্রছাত্রীর হাতে এবছর আমরা তুলে দিতে পারবো 2024-এর দ্বিতীয় পর্বের এই বৃত্তি প্রদান অনুষ্ঠান। ডিসেম্বরে হয়তো আমরা 100-র কাছাকাছি পৌঁছে যাব। তাই এবছর যদি কেউ আমাদের সপ্তকের আওয়াজ শুনে থাকে, সে যদি ভুল যাতে না বোঝেন তার জন্য আমি বলে দিলাম, যেহেতু ওই পরিবারের অবস্থা শুনে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম যে অষ্টমের জায়গায় ওকে অন্তত পঞ্চমে বিবেচনা করা হোক, এই জন্য ওকে আমরা আহ্বান করেছি। আর আজকে এই মঞ্চ থেকে ছাত্রছাত্রীদের পাশেই দাঁড়িয়েছি আমরা। আমাদের মধ্যে রয়েছেন অঙ্কনা এবং তার মা, সুদূর সরমনগর থেকে এসেছেন। আমি মায়ের কাছে যাব, মা হিসাবে আপনার কেমন লাগছে? ভালো লাগছে এখানে আসতে পেরে। খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে। মানে আসবো কিনা এটা ঠিক ছিল না, তো আপনাদের সহযোগিতা এখানে আসতে পেরেছে তার জন্য ধন্যবাদ। সকলকে আমার প্রণাম জানিয়ে, আমি খুব গরিব আর কি, তা আপনাদের এই প্রচেষ্টা আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ। আমি অঙ্কনার মাকে আর একবার স্মরণ করিয়ে দিই, পৃথিবীতে গরিব আর বড়লোক একজনই আছে। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বড়লোক ধনীপতি যদি কাউকে বলি, তিনি মহান সৃষ্টিকর্তা। আর বাদ বাকি আমরা যারা আছি ওই সৃষ্টিকর্তা, আমরা তার সন্তান, পবিত্রতম সন্তান। কখনো গরিব বলে নিজেকে ছোট ভাবলে হবে না। আগামী দিন কে গরিব কে বড়লোক, কার কপালে কি লেখা আছে কেউ জানে না। আজকে আমি কোথায় আছি, আগামী দিন কোথায় থাকবো, এ আমরা কেউ জানি না। সুতরাং আপনি আমাদের মধ্যে এসছেন, আপনি আমাদের একজন ভগবান তুল্য মা, এটাই আমাদের কাছে বড় প্রাপ্য। আগামী দিন কোথাও কোনো মঞ্চে যদি আপনাকে কেউ আহ্বান করে, আপনি কখনো নিজেকে গরিব বলে সম্বোধন করবেন না। এটা অঙ্কনা মায়ের কাছে আমার পরিবর্তনের পক্ষ থেকে অনুরোধ থাকলো। মাতৃপক্ষ দেবী পক্ষের সূচনা হবে। আমরা সেই বার্তা নিয়ে পরবর্তী পর্বে প্রবেশ করছি। জায়গায় বাড়ি আর কি? আমি ক্লাস 11-এ পড়ি, ফতেপুর গার্লস হাই স্কুল, ফতেপুর নদিয়া। ফতেপুর নদিয়া ফতেপুর গার্লস হাই স্কুলে একাদশ শ্রেণীর ছাত্রী আনিসার জন্য একটু জোরে হাততালি চাইবো আপনাদের সকলের কাছে। আমরা আনিসাকে প্রদান করব শিক্ষাপ্রতির পাশে আছে এই বৃত্তি। আমরা তার হাতে তুলে দেবো আমরা সম্মানীয় মাননীয় অতিথি, আমাদের গেস্ট অফ অনার কার্তিক সিংহ মহাশয়, বিশেষ উদ্যোগপতি এই বাংলার, আমাদের পরিবর্তন চ্যারিটেবল ট্রাস্টের অন্যতম শুভান্নদায়ী। তিনি তুলে দিচ্ছেন একটি দুর্দান্ত অভিজ্ঞান পত্র। অভিজ্ঞান পত্র আমরা তুলে দিচ্ছি আনিসার হাতে। আনিসা একাদশ শ্রেণীর ছাত্রী। Good motives, sincerity and infinite love can conquer the world. আর সেভাবে আনিসা জিতে নিক পৃথিবীকে। এবং আনিসার হাতে তুলে দিচ্ছি আমরা আমাদের চেক, তুলে দিচ্ছেন আমাদের সম্মানীয় কার্তিক স্যার, কার্তিক সিংহ স্যার। একবার জোরে করতালি চাইবো আপনাদের সকলের কাছ থেকে আনিসার জন্য। আনিসা খাতুনকে সমৃদ্ধ করছেন মাননীয় অতিথি কার্তিক সিংহ মহাশয়। অভিভাবকের হাতে পাঠিয়েছেন এখানে। আমি মাননীয় শিক্ষক মহাদেব দাস স্যারকে এখানে বসার জন্য অনুরোধ করব। কারণ অভিভাবক রূপে শিক্ষা প্রতি পাশে আছে। এটাই তো মহান শিক্ষক দিবসের অনুরণন। সেপ্টেম্বর মানেই শিক্ষক দিবস, সেপ্টেম্বর মানেই পুলিশ ডে, সেপ্টেম্বর মানেই আমাদের সংগঠন এবং আমাদের সমর্পণ সমৃদ্ধির কাছে। আমরা বড় করে দিচ্ছি শ্রী বর্ণাকে, আমরা মহাদেব স্যারকেও অভিবাদন জানাচ্ছি, সম্মানীয় মহাদেব দাস মহাশয়, তার সুবর্ণার প্রিয় শিক্ষক। আমরা সুবর্ণার কাছ থেকে শুনে নেব, সুবর্ণা এই নিয়ে বোধ হয় দ্বিতীয় বা তৃতীয়বার এই বৃত্তি গ্রহণ করছে। ফার্স্ট টাইম
ইয়েস, আমাকে তথ্য সমৃদ্ধ করলেন। আমি হ্যাঁ সুবর্ণাকে দেখেছি আগে। মহাদেব স্যার এবং অসীম স্যার আমাকে তথ্য সমৃদ্ধ করলেন সুবর্ণা যাতে ক্রমান্বয়ে তার শ্রীবৃদ্ধি ঘটাতে পারে শিক্ষার জগতে, এই নিয়ে তৃতীয়বার সে এই বৃত্তি গ্রহণ করছে। একবার জোরে হাত তালি হচ্ছে সুবর্ণার জন্য। আমরা তার স্বপ্ন, তার লক্ষ্য একটু শুনে নেবো তার কাছ থেকে। কি নিয়ে পড়িস, কি স্বপ্ন দেখছিস আগামী দিনে? বিস্কুট নেবেন, তেল ভরবো, রোজই করবো। আমি আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের তৃতীয় বর্ষের ইংরেজি সাহিত্যের একজন ছাত্রী। আগেই আমি এসেছিলাম এবং আমার সত্যি খুবই ভালো লাগে এখানে আসতে, এবং সবার ব্যবহার আমাকে খুবই মন্ত্রমুগ্ধ করে। তো ধন্যবাদ। মানুষের মতন মানুষ হয়ে যাতে মানুষের পাশে মানুষের জন্য কিছু করতে পারে, এই শিক্ষাটা পরিবর্তন চ্যারিটেবল ট্রাস্ট এবং পরিবর্তন পরিবার তার মধ্যে গ্রন্থিত করতে পেরেছে, তার মধ্যে প্রদান করতে পেরেছে। এটাই আমাদের সফলতা। একবার জোরে হাততালি হয়ে যাও পুরো পরিবর্তন পরিবারের জন্য। আমাদের এখান থেকে সুবর্ণা জীবনের শিক্ষা পেয়েছে, ভালোবাসার শিক্ষা পেয়েছে, মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা পেয়েছে। তার হাতে তুলে দিচ্ছেন সম্মানীয় মহাদেব দাস স্যার এবং মাননীয় দিলীপ মজুমদার মহাশয়, আমাদের জেলার সভাপতি এবং পরিবর্তন চ্যারিটেবল ট্রাস্টের মাননীয় সম্মানীয় চেয়ারম্যান অশোক কুমার পাল মহাশয় তুলে দিচ্ছেন তার হাতে। শিক্ষক জানাচ্ছে এবং তার মা বা তার সাথে যিনি এসেছেন অভিভাবককে আমরা তাকে মঞ্চে আসার আহ্বান। সেটা ওখানে বলতে হবে, ঠিক আছে? প্রথমেই আমরা তাদেরকে চন্দনের পরশ এবং হলুদের পরশ দিয়ে মোনালি এবং তার মাকে অভিবাদন জানাবো পরিবর্তন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে। আমাদের ভালোবাসা, আমাদের আবেগ, আমাদের সমস্ত কিছু নিয়ে এই পরিবর্তন পরিবার, পরিবর্তন চ্যারিটেবল ট্রাস্ট। এই মুহূর্তে মোনালি রয়েছে আমাদের সাথে। আমরা তাকে ব্যাচ পড়িয়ে নিই, তারপরে মোনালির সাথে কথা বলছি। পরিবর্তন মানে স্বপ্ন ছোঁয়া গ্রামের পেট পথ, পরিবর্তন মানে সংঘ আজান মানব তীর্থের ঘর, সেই পরিবর্তন। আমরা মোনালিকে উত্তরীয় দিয়ে এবং মোনালির মাকে উত্তরীয় দিয়ে পরিবর্তন চ্যারিটেবল ট্রাস্ট এবং পরিবারের পক্ষ থেকে অভিবাদন জানাচ্ছি। মোনালি একজন নৃত্যশিল্পী, একজন ছাত্রী। আমরা মোনালির কাছে সরাসরি চলে যাচ্ছি। মোনালি কোন ক্লাসে পড়া হয়, কোন স্কুলে পড়া হয়? আমরা মোনালির কাছে চলে যাচ্ছি। মোনালি কোন ক্লাসে, কোন স্কুলে পড়া হয়? কি বিষয়ে পড়া হয়? সায়েন্সের ছাত্রী মোনালি। মোনালি আগামী দিনের স্বপ্ন কি আছে? আমার জীবনের স্বপ্ন হচ্ছে আমি পরবর্তীকালে ফরেন্সিক নিয়ে পড়তে চাই, এই স্বপ্নটাই আছে। আমরা তার স্বপ্ন সার্থক হোক আজ গণপতি বাপ্পার কাছে এই প্রার্থনাই থাকবে। একবার জোরে হাততালি হয়ে যাক মোনালির জন্য। মোনালির সাথে তার মা রয়েছেন। মা তার সন্তানের দেখে স্বপ্নগুলোকে তীর তীর করে সাজায়, ঠিক তাকে যেরকম ভাবে আমরা সাজিয়ে রাখি সমস্ত ভালোবাসাগুলো রাখে। আপনার আজকের অভিব্যক্তি জানতে চাইব। আমার এখানে এসে খুবই ভালো লেগেছে এবং আমার খুব ভালো লাগছে আমার মেয়েকে এ করে। আমি এখানে আসতে পারলে খুব ধন্যবাদ। আমি যাক অভিনন্দন জানাই। যেরকম অনুষ্ঠান আমরা করতে পারবো কিনা প্রথমে ভাবতে পারছিলাম না, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা সর্বদা ঈশ্বর তাদের মধ্যে সব কিছু গুণ দেওয়ার পরেও আরও অধিক কিছু গুণ দেয়, যে মানুষের কল্যাণে মানুষের সঙ্গে থাকবার জন্য। এরকম কিছু মানুষ অলক্ষ্যে আছে, তাদের কৃপাতেই আমরা এই অনুষ্ঠান করতে পারি। তাই মোনালি আর মোনালির মাকে অভিনন্দন জানাই যে ওরা আমাদের মঞ্চে এসছে। আগামী দিন আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হবে, পরিবর্তন পরিবারের সঙ্গে যুক্ত হবে। যারা যারা যে সমস্ত ছাত্র ছাত্রী, তার মা, তার পিতা যারা আমাদের মঞ্চে আসলেন, তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, শুধু বছরে 4টে দিন আপনি আমাদের মধ্যে আসবেন, ভগবান রূপে আসবেন আর অভ্যাগত রূপে চলে যাবেন, তার জন্য আমাদের এই অনুষ্ঠান নয়। আমাদের এই অনুষ্ঠান আপনাদের সঙ্গে জুড়ে থাকার জন্য, আপনার হৃদয়ের মধ্যে যাতে পরিবর্তন থাকে, 365 দিন পরিবর্তনের সঙ্গে থাকেন, পরিবর্তনও আপনাদের পাশে থাকবে। আমাদের তাই কমিটমেন্ট, মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো। এখন এই মোনালির মায়ের হাতে এই শিক্ষা প্রতি পাশে আছি,
এই মানপত্র তুলে দেবে আমাদের এই সংগঠনের আরেকজন প্রাণ পুরুষ কার্তিক সিংহ মহাশয়। এবং মাননীয় চেয়ারম্যান অসীম কুমার পাল মহাশয় এবং কার্তিক সিংহ মহাশয় তুলে দিলেন অভিজ্ঞানপত্র, বৃত্তি, স্কলারশিপ। এবং আমি মোনালির ডান্স টিচার, আমরা তাকে আমন্ত্রণ জানাচ্ছি। তিনি তুলে ধরেছে হ্যাঁ আমাদের পরিবর্তন পরিবারের অন্যতম। আমরা একবার জোরে করতালি, একটি অনবদ্য একটি মুহূর্ত যেখানে মোনালির মা রয়েছে একধারে, মোনালির ডান্স টিচার রয়েছে একধারে, রয়েছে পরিবর্তন পরিবার, পরিবর্তন চ্যারিটেবল ট্রাস্টের পরিবার, দিলীপ মজুমদার থেকে শুরু করে অসীম কুমার পাল মহাশয় থেকে শুরু করে আমাদের পুরো পরিবর্তন পরিবার। অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন, তাদেরকে শুভেচ্ছা। আজকে আমাদের কিন্তু বিশ্ব সাক্ষরতা দিবস, আর সেই দিবসে যে উনি এখানে বৃত্তি প্রদান করলেন এটা সত্যি কাকতালীয়, খুব ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক রাত হয়ে গেছে, অনেক দূরে অনেকে যাবে, আমার সাথেও হরিঙ্গাটার কয়েকজন যাবে। তার জন্যই আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সবাইকে এবং ছাত্রছাত্রীদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। এবং দিলীপ দা সকাল থেকে আমার সাথে ছিলেন অন্য অনুষ্ঠানে, এবং অসিন্দাও, এরা সবাই অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এই পাগল মানুষটার পাশে। এই বারাসের নবপল্লী অঞ্চলে আমি সমস্ত বিশিষ্ট জনেদের অনুরোধ করব ওনার পাশে এসে দাঁড়ান, ওনার এই সংস্থাকে সামনে এগিয়ে নিয়ে চলুন। দেখবেন এই বারাসাত একটা অন্য মাত্রা পাবে, বারাসাতে নাম সারা বাংলার ভিতরে ছড়িয়ে পড়বে যদি শুধু ওনার পাশে একটু দাঁড়াবেন, শুধু ঘরে ভিতরে বসে থাকবে না। আজকে কিন্তু এই মঞ্চে কিন্তু বিশিষ্ট জনেদের ভরে যাওয়ার কথা ছিল। যদি এই শুধুমাত্র দেওয়ার অনুষ্ঠান যদি না হতো তাহলে আমার মনে হয় অনেকেই এগিয়ে আসতেন, সেটা সাংস্কৃতিক অনুষ্ঠান হোক বা রাজনৈতিক অনুষ্ঠান হোক বা যেটাই হোক না কেন। কিন্তু এটা যেমন আমি লায়ন্স ক্লাব করি, আমাদের রোটারি ক্লাব আছে, এরকম ক্লাব যে জাতি আছে, এই পরিবর্তনে কিন্তু আস্তে আস্তে একদিন হয়তো ওই লায়ন্স ক্লাব রোটারি ক্লাবের মাত্রা পাবে, সেই আশা রেখে পরিবর্তনের জন্য সেই শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ কার্তিক সিংহ স্যারকে। এবং ওয়ার্ল্ড লিটারেসি ডে 8 সেপ্টেম্বর আমরা ঠিক কাকতালীয়ভাবে আজকেই তাদের বৃত্তি প্রদান করা হলো এই তথ্য সংযোজনের জন্য। আমরা সমৃদ্ধ তার কাছে। আমরা আমাদের মধ্যে রয়েছেন স্পেশাল গেস্ট অফ অনার সম্মানীয় কেনারাম ঘোষ মহাশয়, অনুষ্ঠানের পুরস্কার বিতরণী উৎসব এবং পরিবর্তন পরিবারে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। প্রিয়া সেখানে থাকবে সঞ্চালনায় আগামীকাল, কারণ আমার বিনোদ রাঠোরের সঙ্গে একটা নাইট রয়েছে, বিনোদ রাঠোরের মিউজিক্যাল প্রোগ্রাম রয়েছে, আমি সেখানে থাকবো। আর আমরা এই মুহূর্তে পেয়ে যাচ্ছি আমাদের সম্মানীয় কেনারাম ঘোষ মহাশয়কে, একজন পুলিশ পার্সোনাল, ট্রাফিক পুলিশ পার্সোনাল। 1 সেপ্টেম্বর আমরা উদযাপন করেছি বেঙ্গল পুলিশ ডে, আর সেই পুলিশ পার্সোনাল এই মুহূর্তে আমাদের সামনে। আমরা সেই জন্য বলি এ বয়, পুলিশ ইজ এ বয় হু টার্নস ইনটু ম্যান, man turns into warrior, warrior turns into savior, and savior turns into real hero, and he is the real hero. একবার জোরে হাততালি হতো সম্মানীয় কেনারাম ঘোষ মহাশয়ের জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে এই পরিবর্তনের স্টেজে আমি যার হাত ধরে এসেছি তিনি হচ্ছেন শ্রদ্ধেয় অসীম পালদার। এই অসীম পালদার সঙ্গে আমার বেশি দিনের পরিচয় না, মাত্র 1 সপ্তাহ আগে কোনো একটা কারণবশত এনার সাথে আমার পরিচয় হয়েছিল। তো ওনার কথাবার্তা এত ভালো লেগেছিল যার কারণে ওনার আকর্ষণে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। অনেকগুলো অনুষ্ঠান আমাদের কলকাতা পুলিশের এখন বর্তমান যে পরিস্থিতি চলছে আপনারা সবাই জানেন, তা সত্ত্বেও আমি আজকে এই মঞ্চে এসেছি খালি দাদার মুখের দিকে তাকিয়ে। আমার বেশি কিছু বলার নাই, যাতে পরিবর্তন আগামী দিনে আরো বড় জায়গায় এসে দাঁড়ায়, সেটাই আমার বক্তব্য। আর আপনারা সবাই সহযোগিতা করবেন, অসীম দা এবং দিলীপ দা সবাই যাতে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং এনাদের পাশে আমরা থাকতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে তো কিছু বলার নেই, কেন যে অনুষ্ঠান হলো এই পবিত্র অনুষ্ঠানের মাঝখানে আর বেশি কথা বলে বিরক্তর উদ্বেগ করবো না। কার্তিক সিংহ মহাশয়, আমাদের মহাদেব স্যার, কেনারাম ঘোষ আমাদের বারাসাতের ভূমিপুত্র, অবশ্য আমি চিনি অনেক দিনের নামটা জানি না।
আর সবথেকে বড় কথা অসীম পাল আমাদের চেয়ারম্যান, আর সামনে শেখ লালু, এদের কথা বলতেই হবে। আর অনেক আমাদের সদস্য আছে, আমাদের শিলবাবু বসে আছে, অনিল বসে আছে, মিলন বসে আছে, অশোক বসে আছে, অগ্র এসছে। প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাবো জেলা সভাপতি হিসাবে। আর বাসনা সেই সকাল থেকেই আছে এখানে, যা বাসনাকে ধন্যবাদ। আপনারা যারা থেকে আমাদের উৎসাহিত করলেন এবং আমাদের পাশে থাকলেন, আশা করবো যে প্রতি বছর আমরা আমাদের 12 মাসে 13 পাবো না। অগ্র মিলনের নাম বললাম, আমরা আমাদের 12 মাসে 13 পাবো না, সারা মাস জুড়েই আমাদের কোনো না কোনো প্রোগ্রাম আমাদের চেয়ারম্যান অসীম ব্যবস্থা করে থাকে, আমরা তার মধ্যে যুক্ত থাকি, সমস্ত সামাজিক কাজ। অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের পরিবর্তন চ্যারিটেবল ট্রাস্টে আপনারা আসুন, আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের সুপরামর্শ নিয়ে, আপনাদের ভাবনা চিন্তাকে নিয়ে, আপনাদের যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো যেন আমরা বাস্তব করতে পারি, এই আশা প্রত্যাশা নিয়ে পরিবর্তনের সদস্য হবেন। এই কটি কথা বলে আমি মাইক্রোফোন, আজকের অনুষ্ঠানের দক্ষ সঞ্চালক শুধু আমাদের এখানে নয়, সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রোগ্রাম করে থাকে আমি জানি, সেই কারণে আমার তরফ থেকে আমি ওকে আমার অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। আমাদের প্রিয়া এবং প্রসেনজিৎ, এরা দুজনেই একটি আবৃত্তি ইনস্টিটিউট চালান হৃদয়পুরে, খুব শেষ নিবেদন। এবং আগামীকাল আবার আমরা ফিরছি 6:30 আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে। পরিবর্তন পরিবারের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান নিবেদিত হবে, প্রত্যেকের আমন্ত্রণ রইল, যারা যেভাবে পারবেন আসবেন। এবং সেই মহা অনুষ্ঠানে আজকে আমরা পুষ্পিতা ডান্স একাডেমির সর্বশেষ পরিবেশন দেখব এবং তাদের পরিবেশনে আমরা অপেক্ষায় রয়েছি। এবং আমি দিদির কাছ থেকে শুনে নেবো তার ভাবনাটা, এবং একটু সংযোজন করে দিই রবি ঠাকুরের যখন পড়বেন ওর পায়ের চিহ্ন এই মাঠে। হ্যাঁ, মানুষ কি হারিয়ে যায়? হয়তো না, থাকেন হৃদবদ্ধায়। দিদি একটু বলে দাও। আজকে আমাদের সর্বশেষ নিবেদন, যার ছোঁয়া না পেলে কোনো অনুষ্ঠানই মনে হয় সম্পূর্ণ হয় না, সেই কবিগুরু রবীন্দ্রনাথের প্রণাম জানিয়ে আমাদের সর্বশেষ নিবেদন। আমাদের প্রত্যেকটা আনন্দের পরেই যেমন থাকে দুঃখ, সেরকম খুব আনন্দঘন মুহূর্তের মধ্যে দিয়ে এই মঞ্চ এতক্ষণ সজ্জিত ছিল। কিন্তু খুব দুঃখের সঙ্গে বলছি, আজকে এই অনুষ্ঠানটা আমরা একটু মনের বেদনা দিয়ে এই অনুষ্ঠানটা শেষ করছি। এই অনুষ্ঠানটা পরিবর্তন আজকে যে অনুষ্ঠানটা করছে তা হলো শিক্ষাবৃত্তি। আজকে সাক্ষরতা দিবস, তো সেই দিনটিকে মাথায় রেখে আজকে আমাদের নিবেদন নারী শিক্ষা অভিযান। নারী যারা ছোট থেকেই তারা লাঞ্ছিত, অনেক প্রত্যন্ত গ্রামে দেখা যায় ছোট ছোট শিশুদের যারা পুতুল নিয়ে খেলার সময় তাদের সেই খেলাটা কেড়ে নিয়ে তাদেরকে বৈবাহিক জীবনে প্রবেশ করতে দেওয়া হয়, এবং সেই বাচ্চাটি সংসারে বহু লাঞ্ছিত, উপেক্ষিত, অত্যাচারিত হওয়ার পর সে যখন তাকে মৃত্যুবরণও করতে হয়। তো আজকে সেই একটা বেদনাঘন মুহূর্ত দিয়ে আজকে আমাদের সর্বশেষ নিবেদন। ওয়ার্ল্ড লিটারেসি ডেতে আমাদের বিশ্ব সাক্ষরতা দিবসে আমরা তুলে ধরলাম নারী শিক্ষার প্রসার, এবং তাদের হাতে আমরা সম্মানীয় ডিরেক্টর পুষ্পিতা ডান্স একাডেমি কেয়া পাল বিশ্বাস, কেয়াদিকে একটু সেন্ট্রাল স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি, তার হাতে তুলে দিচ্ছি একটি অনবদ্য সম্মাননা। একবার জোরে হাততালি হয়ে যাবে। হৃদয় যখন ঘোর দুর্যোগ, ভীষণ ঝড়ের রাত, তখন তোমার গানের কথায় বাঁচি রবীন্দ্রনাথ। বন্ধু যখন কান থেকে তার সরিয়ে নেয় হাত, তখনও পাশেই দাঁড়িয়ে তুমি একা রবীন্দ্রনাথ। সময় যখন কঠিন কুঠারে হাঁটছে অভিঘাত, তখন তোমার গানের মন্ত্র দেয় আমাদের প্রেরণার বার্তা, তুমি তো রবীন্দ্রনাথ। একবার জোরে হাততালি হয়ে যাক। রবি ঠাকুরের গানে গানে নৃত্য অনুষ্ঠানে শেষ করলাম। এবং আগামীকাল, যেটা আমাদের জেলা সভাপতি বলে দিয়ে গেছেন, আমাদের চেয়ারম্যান স্যার বলেছেন, আগামীকাল ঠিক 6:30 এখানে দেখা হচ্ছে। প্রিয়া থাকবে সঞ্চালনায়। আমার যেহেতু বিনোদ রাঠোরের সঙ্গে একটি নাইট রয়েছে, আমি সেখানে থাকবো, কিন্তু আমার শুভেচ্ছা থাকবে এখানে ভিডিওর মাধ্যমে আমি দেখে নেবো। প্রিয়া আগামীকাল সঞ্চালনায় থাকছে আপনাদের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবর্তন পরিবার এবং পরিবর্তন পরিবারের নিবেদন। আমি মাননীয় চেয়ারম্যান স্যারকে আজকের সমাপ্তি ঘোষণার জন্য। আমরা 6 সেপ্টেম্বর সন্ধ্যে 6 ঘটিকা শুরু করেছিলাম, তা আজকে তৃতীয় রজনী সমাপ্তি হলো।
আগামী দিন আমরা ঠিক সন্ধ্যে 6:30 ঘটিকায় আমাদের শেষ রজনীর অনুষ্ঠান আমরা শুরু করব। আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকে উপস্থিত হবেন। যে সমস্ত অঙ্কন প্রতিযোগিতায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের কাছে অনুরোধ 6:30টায় আপনারা চলে আসবেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। এবং পরিবর্তন পরিবারের সকল সদস্যদের কাছে অনুরোধ, আগামী দিন আমাদের নিজেদের অনুষ্ঠান পরিবর্তন পরিবারের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুষ্পিতা ড্যান্স সেন্টারের কাছে অনুরোধ, আগামী দিন অন্তত আমাদের অনুষ্ঠানে কিছুটা সময় তারা যেন একটি নৃত্য আমাদের মঞ্চে পরিবেশন করে, এই অনুরোধটুকু তাদের কাছে থাকলো। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।